নৌপথে দিন দিন বেড়েই চলেছে ডাকাতি। গত 5ই আগস্টের পর দেশের উত্তর পূর্বাঞ্চলের নদীপথে 10টির মতো নৌ ডাকাতির ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে পণ্য বোঝাই জাহাজ, কার্গো, বাল্কহেড থেকে প্রতিনিয়ত চাঁদা আদায় করছে সন্ত্রাসীরা। বিকল্প পথে পণ্য পরিবহনে ব্যবসায়ীদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিক মান্নান হিমেলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অনিরাপদ হয়ে পড়েছে দেশের নৌপথ। চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া হয়ে দেশের উত্তর পূর্বাঞ্চল নদীপথে বেড়েছে চাঁদাবাজি ও ডাকাতির ঘটনা। 5 আগস্টের পর এই পথে অন্তত 10টি ডাকাতির ঘটনা ঘটেছে। পণ্যবাহী জাহাজ থেকে চাঁদাবাজি হচ্ছে প্রতিনিয়তই। ব্যবসায়ীরা জানান, পণ্য পরিবহনে সড়ক পথের তুলনায় নৌপথে খরচ অনেকটাই কম, তাই নৌপথ বেশি ব্যবহার করেন তারা। কিন্তু এখন ডাকাতি ও চাঁদাবাজির কারণে বিকল্প পথ বেছে নিতে হচ্ছে। এতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। নৌপথে কিন্তু ব্যবসা বাণিজ্যে বা পণ্য পরিবহনে কিন্তু সাশ্রয়ী এবং নিরাপদ বোধ করে মানুষজন। সড়কের যানজটটাও কমে যায়। যদি নৌপথকে সচল রাখা যায়, এটা নিরাপদ রাখা যায়, তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্য নৌপথে প্রসারিত হবে আমরা মনে করছি। এবং আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া এই এলাকায় কিন্তু আমরা নৌ পুলিশের একটা ইউনিট দাবি করে আসছি, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত নৌ পুলিশের কোনো ইউনিট ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে বা আশেপাশে কোথাও নেই। দেশের পূর্বাঞ্চল নদীপথে সুবিধা থাকায় অধিকাংশ পণ্য পরিবহন হয় নৌযানে। বিভিন্ন এলাকা থেকে পাথর, বালু, কয়লা, সিমেন্ট, রড, সার, ধান, চাল সহ পণ্য বোঝাই জাহাজ, কার্গো, বাল্কহেড চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া হয়ে দেশের উত্তর পূর্বাঞ্চল, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় যায়। এই পথকে চাঁদাবাজ মুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কঠোর পদক্ষেপ আশা করেন ব্যবসায়ী ও নৌ শ্রমিকরা। আতঙ্ক কাজ করে আসছে ওই কালীগঞ্জ নাম করে একটা জায়গা আছে, ওই জায়গা আর এই বৈদ্যের বাজার আর করে আসছে এই যে 60 নল করে একটা জায়গা আছে। এই তিনটা জায়গা আছে বিশাল খারাপ। ছুরি ধরে গলায়, তখন যার যান সে বাঁচা। তখন মাস্টার বলে যা আছে জাহাজের সবই নিয়ে যান, যে আমাদের গায়ে কেউ হাত দিয়ে না। পুলিশ না থাকার কারণে অনেক সময় অনেক জায়গায় হয়রানি হতে হয়। নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি প্রতিরোধ করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ। আশা করি স্বল্প সময়ের মধ্যে আমাদের এই সকল থানা ফাঁড়িগুলোতে এই নিয়োগ বদলি প্রক্রিয়াটার সম্পন্ন হওয়ার পরে আমরা আবার পুরোদমে নদীপথে নিশ্চয়তা এবং নৌযান সহ নৌ যাত্রী সাধারণকে নিরাপত্তা নিশ্চিত করার যাবতীয় কার্যক্রম আমরা আবার পরিপূর্ণরূপে শুরু করতে পারবো বলে। জাহাজ, কার্গো বা বাল্কহেড আকার অনুযায়ী 300 থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে সন্ত্রাসীরা। সুযোগ পেলে জেলের ছদ্মবেশে ডাকাতিও করছে তারা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।